হ্যালো, দ্য গ্রেট শামিমা আপুর আর্টটি আমি রিক্রিয়েট করলাম। শুরুতে বলে রাখি, ক্যানভাস অ্যাক্রিলিক কালার পর্যাপ্ত আমার কাছে ছিল না। তাই আমার কাছে থাকা আমার বানানো ফেমাস আর্টবোর্ডটা দিয়ে আমি আঁকাবুকিটা শুরু করলাম। এবং আমি এই কালারটা করেছি ফেব্রিক কালার দিয়ে। আমার কাছে আসলে অ্যাক্রিলিক কালারও ছিল না। তো আমার কাছে এই ডিটেল ব্রাশও ছিল না। তো তোমরা হয়তো বলতেই পারো যে তোমার কাছে কিছুই নেই। হ্যাঁ আপু, আমার কাছে কিছুই ছিল না এই আর্টটি করার জন্য। তাই আমার কাছে থাকা অল্প কিছু আর্ট ম্যাটেরিয়াল দিয়েই আমি এই আর্টটি সম্পূর্ণ করেছি। আর শামীমা আপুর আর্টের ধারের কাছেও না। আর শামীমা আপু তো অনেক রিয়ালিস্টিকভাবে সব কিছু আঁকে। হ্যালো, দ্য গ্রেট শামিমা আপুর আর্টটি আমি রিক্রিয়েট করলাম। শুরুতে বলে রাখি, ক্যানভাস অ্যাক্রিলিক কালার পর্যাপ্ত আমার কাছে ছিল না। তাই আমার কাছে থাকা আমার বানানো ফেমাস আর্টবোর্ডটা দিয়ে আমি আঁকাবুকিটা শুরু করলাম। এবং আমি এই কালারটা করেছি ফেব্রিক কালার দিয়ে। আমার কাছে আসলে অ্যাক্রিলিক কালারও ছিল না। তো আমার কাছে এই ডিটেল ব্রাশও ছিল না। তো তোমরা হয়তো বলতেই পারো যে তোমার কাছে কিছুই নেই। হ্যাঁ আপু, আমার কাছে কিছুই ছিল না এই আর্টটি করার জন্য। তাই আমার কাছে থাকা অল্প কিছু আর্ট ম্যাটেরিয়াল দিয়েই আমি এই আর্টটি সম্পূর্ণ করেছি। আর শামীমা আপুর আর্টের ধারের কাছেও না। আর শামীমা আপু তো অনেক রিয়ালিস্টিকভাবে সব কিছু আঁকে।